ঘড়ি, যেটি সময় পরিমাপের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কখন, কোথায় এবং কীভাবেই বা এর শুরু হয়? আজ আমরা ঘড়ির ইতিহাসের এক রোমাঞ্চকর যাত্রায় বা রোমাঞ্চকর পরিভ্রমণে বের হব। প্রাচীন সূর্য ঘড়ি থেকে শুরু করে আধুনিক স্মার্ট ওয়াচ পর্যন্ত সমস্ত ঘড়ির বিবরণ জেনে নেব আজকের এই ভিডিওটিতে। আজ থেকে প্রায় 3500 বছর আগে জায়গাটা ছিল প্রাচীন মিশর। এখানে মূলত সূর্য ঘড়ি ব্যবহৃত হতো, যা ছায়ার মাধ্যমে সময় নির্ধারণ করত। গ্রিকরা আবার 250 খ্রিস্টপূর্বে জল ঘড়ি নির্মাণ করেন, যা মূলত রাতে বা মেঘলা দিনে সময় পরিমাপের প্রধান মাধ্যম হিসাবে ব্যবহৃত হতো বা প্রধান মাধ্যম হিসাবে এর কার্যকারিতা দেখাতো। 1300 শতকে ইউরোপে ভার্জ এসকেপমেন্ট প্রযুক্তি ব্যবহার করে সর্বপ্রথম যান্ত্রিক ঘড়ি সালটা আবিষ্কৃত হয়। ইংল্যান্ডের এক্সেটার ক্যাথেড্রালে প্রথমবারের মতন বড় মাপের যান্ত্রিক ঘড়ি তৈরি করা হয়। গ্যালিলিও গ্যালিলি 1602 সালে পেন্ডুলামের সময় পরিমাপের বৈশিষ্ট্য আবিষ্কার করেন। 1656 সালে ক্রিশ্চিয়ান হাইগেন্স প্রথম কার্যকরী পেন্ডুলাম ঘড়ি তৈরি করেন। 1505 সালে পিটার হেনলাইন নামক ব্যক্তি সর্বপ্রথম পকেট ঘড়ি তৈরি করেন, যেটি পোমান্ডার ওয়াচ নামটি বা এই নামেও খ্যাত। সালটা ছিল 1623। ফরাসি দার্শনিক ব্লেইজ পাস্কেল প্রথম ব্যক্তি যিনি হাত ঘড়ি ধারণ করেছিলেন। সালটা 1806। এলি টেরি সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে মেশিন নির্মিত ঘড়ি উৎপাদন শুরু করে, যা ঘড়িকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসে। সালটা 1927। ওয়ারেন ম্যাডিসন জেডব্লিউ সর্বপ্রথম কোয়ার্টাজ ঘড়ি তৈরি করেন, যা ঘড়ির জগতে এক বিশাল শিল্প বিপ্লব ঘটায়। এরপর 1969 সালে সেইকো প্রথম হাতঘড়ি বাজারে নিয়ে আসেন। পরবর্তীতে 2000 সাল নাগাদ স্মার্ট ওয়াচের ধারণা আংশিকভাবে আসে, যেটি পরবর্তীতে সর্বাধিক দর্শকগ্রাহী হয়েছে।